দর্শক মণ্ডলী, ব্রেকিং নিউজ। আবারও শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবে, এমন একটি তথ্য জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক মণ্ডলী, এই যে শেখ হাসিনা প্রাণের ভয়ে ভারতে পালিয়ে গেছে, সে নাকি আবারও দেশে আসবে। দর্শক মণ্ডলী, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তার ছেলে জয় কি বলল, টাইমস অফ ইন্ডিয়াকে একটা সাক্ষাৎকার দিয়েছে এবং সেই সাক্ষাৎকারে সব কিছু বলেছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এবং গতকালকে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছিল, সেই শপথে যারা 17 জন মূলত শপথ নিয়েছিল তারা কোন মন্ত্রণালয়ে আছে, বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, সজীব ওয়াজেদ জয় আবারও মাথা চাড়া দিয়েছে। যাকে এতদিন পর্যন্ত কোনোভাবেই রাজনীতিতে দেখা যায়নি, সেই সজীব ওয়াজেদ জয় তার মায়ের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর নতুন করে রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছে। এবং শুধু যে নিজে রাজনীতিতে আসবে তা কিন্তু নয়, তার মাকেও সাথে নিয়ে আসবে, এমন একটি কথা বলেছে। আমরা বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে গতকালকে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়েছিল এবং তার সাথে আরও 17 জন শপথ নিয়েছিল, সকলে কোন মন্ত্রণালয়ে আছে আমরা একটু আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে। তো আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বাংলাদেশের একই সাথে মোট 27টি মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন এবং এই মন্ত্রণালয়গুলোতে যে ধরনের দুর্নীতি অনিয়ম হতো সেইগুলো তিনি এই যতদিন ক্ষমতায় আছে ততদিনের ভিতরে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসার চেষ্টা করবেন, এটাই আমরা সবাই চাই। দর্শক মণ্ডলী, কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক ছিল তার ভিতর থেকে আমরা কিন্তু জানি 2 জন সমন্বয়ক এই উপদেষ্টা মণ্ডলীর অবস্থানে তারা আছে। তার ভিতরে একজন হচ্ছে আসিফ মাহমুদ, অন্যজন হচ্ছে নাহিদ ইসলাম। তো নাহিদ ইসলাম তারা কিন্তু 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। নাহিদ ইসলাম তিনি দায়িত্ব পেয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছে নাহিদ ইসলাম, অন্যদিকে আসিফ মাহমুদ তিনি আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। দর্শক মণ্ডলী, আমরা চাই এই 2 জন যে তরুণ সমাজ বাংলাদেশের মন্ত্রী পরিষদে গেল, এটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস। এমন ঘটনা আগে কখনোই আমরা দেখিনি। শুধুমাত্র সম্ভব হয়েছে ছাত্রদের উদ্যমের কারণে। তাদের দেশকে সংস্কার করার যে ইচ্ছা ছিল তাদের ভিতরে, সেই ইচ্ছার জায়গা থেকেই মূলত তারা এখন একটা ভালো জায়গায় গেছে। অবশ্যই তারা ভালো কিছু করবে, এটা আমরা চাই। দর্শক মণ্ডলী, চলুন এবার সজীব ওয়াজেদ ও শেখ হাসিনা, বাংলাদেশের সবথেকে জঘন্য এবং নির্মম স্বৈর শাসক হচ্ছে শেখ হাসিনা, সেই শেখ হাসিনা সম্পর্কে কিছু তথ্য জেনে আসে। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম আলো নিউজ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা। টাইমস অফ ইন্ডিয়াকে জয় জানিয়েছে। এখানে তিনি অনেক কথা বলেছে, আমরা তার ভিতর থেকে কিছু কথা আপনাদের, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে একটু আমি পড়ে শোনাবো। অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন, কারণ যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল আমরা তাকে আর বাংলাদেশে দেখতে চাই না। এই জয় যে ধরনের কথাই বলুক না কেন আমরা সেটা বিশ্বাস করি না। আর যদি কোনো কারণে বাংলাদেশে আসে, শেখ হাসিনার বিচার যেন বর্তমান সরকার করে। দর্শক মণ্ডলী, সে বলেছে যে আমি নিশ্চিত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেবে। কে নিবে? তার মা নিবে। এমনকি আমরা নির্বাচনে জয়ী হতে পারি। বাংলাদেশ আমাদের বড় সমর্থক রয়েছে। দর্শক মণ্ডলী, কী ধরনের দিবা স্বপ্ন দেখছে জয়, আমার মাথায় আসছে না যে তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা জয়ীও হবে, এটা নাকি তারা আশা করছে। এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নাই। এছাড়া এই জয় আরও বলেছে যে সে বলে আমি রাজনীতিতে আসতে প্রস্তুত, জয়ও রাজনীতিতে আসবে। দল ও দলের কর্মীদের রক্ষায় যা দরকার তার সবটাই আমি করব, সবটাই সে এখন করবে। যদিও এর আগে তিনি বলেছিলেন রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা তার নেই। এর আগে বলেছিল রাজনীতিতে যোগ দেবে না, এখন আবার নতুন করে সে আবার রাজনীতিতে যোগ দিবে। ওই যে শেখ হাসিনা বারবার বলে না যে তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য তিনি রাজনীতিতে এসেছেন, আর এই জয় আবার নতুন করে শুরু করেছে হয়তো বা তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তিনি রাজনীতিতে আসবেন, এই ধরনের কথা তিনি বলছেন। দর্শক মণ্ডলী, তিনি আরও বলেছে, মূলত এই কথাগুলো টাইমস অফ ইন্ডিয়া ভারতের একটা স্বনামধর্ম পত্রিকা, সেখানে তিনি বলেছেন। তিনি আরও বলেছেন আমাকে যদি রাজনীতিতে যোগ দিতে হয় তবে আমি তা থেকে নিজেকে বিরত রাখবো না। জয় বলছে আমার মা এই মেয়াদ পূর্ণ করেই রাজনীতি থেকে অবসর নিতেন, এমন কথা বলছে। আমরা কখনোই রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা ছিল না। মজা লাগলো, উনাদের নাকি রাজনীতিতে আসার কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না, তাই তো 15 বছর ধরে স্বৈর শাসন করলো, দেশের মানুষের রক্ত চুষে গেল, এক প্রকার দেশের মানুষকে নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যা
এত কিছু করার পরেও নাকি তাদের নাকি রাজনীতিতে আসার উচ্চাকাঙ্ক্ষা তাদের ছিল না। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছি, তবে বাংলাদেশে কয়েকদিন ধরে চলা ঘটনা প্রভাবে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। এ অবস্থায় দলের জন্য আমাকে সক্রিয় হতে হবে, এখন আমি সামনে আছি। এছাড়া তিনি আরও বলেছেন যে এখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন। আমার মায়ের জীবন বাঁচানোয় আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এছাড়া তিনি এই জয় আরও আক্ষেপ করে বলেছে যে আত্মসমালোচনা করার সুযোগ থাকা উচিত। আপনি যখন একটি দেশ চালাবেন তখন আপনাকে প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিতে হবে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে ভুল হবে। আওয়ামী লীগ আত্মসমালোচনায় বিশ্বাস করে এবং আমরা সেজন্য প্রস্তুত আছি। কতটা যে আত্মসমালোচনা করেছে সেটা কিন্তু আমরা জানি। তারা সারা সময় যখনই ক্যামেরার সামনে আসে, যখনই মিডিয়াতে আসে, তারা দেশের উন্নয়ন করছে, উন্নয়নে ভাষায় দিচ্ছে। কোথায় যে তারা আত্মসমালোচনা করেছে সেটা তো আমি কখনোই দেখিনি। দর্শক মণ্ডলী, তিনি আরও বলেছেন এবার আমাদের আত্মসমালোচনা করার সুযোগ দেওয়া হয়নি, মানে তাদের নাকি আত্মসমালোচনা করার সুযোগ দেওয়া হয়নি। তাদের শিক্ষার্থীদের দাবি নেওয়ার পরও পরিস্থিতি এত দ্রুত উত্তপ্ত হয়ে উঠবে আমরা কখনোই ভাবিনি। আপনারা তো কখনোই ভাববেন না। আপনারা যেভাবে দেশকে শাসন করছেন, দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এক প্রকার। যাই হোক দর্শক মণ্ডলী, আমি ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না। এই ব্যাপারে আপনাদের কোনো মতামত জানাতে চাইলে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।